নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা মনে করে ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর শেয়ার করো। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রাখো, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো। ঠিক আছে? তার সাথে আরও একটি কথা, আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো, খুঁজে পারতে বা স্কিপ করে দেখো না, তাহলে শেখানোটা বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে কিন্তু এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাদের কাছে বেশি অনুরোধ তোমরা প্লিজ ফলো করার সাথে সাথে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও নোটিফিকেশন তোমাদের জন্য পাঠাবো তা কিন্তু তোমরা পেয়ে যাবে, আর যদি না করো তাহলে কিন্তু কিছু পাবে না। তাই বলছে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটিকেও অন করে রেখো। ঠিক আছে? তো এবার আমি তবে লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান, নতুন ভিডিও। তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান, লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। গানের নাম যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়। তো গানের নাম হচ্ছে যাবার বেলায় পিছু থেকে, গানের নাম। ঠিক আছে? নিশ্চয়ই গানটি সবার চেনা জানা অবশ্যই। তো আশা করি তোমাদের সবার গানটা দিতে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না, তার সাথে আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। ঠিক আছে? তো এই গানটি খুবই সুন্দর একটি গান। তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেল সারেগামাটা আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দিয়ে বোঝানো হয়, এটা কোমল রে, চড়ার কোমল রে, রি দিয়ে বোঝানো হয় এটা। আর এটা হচ্ছে কোমল নি, মূর্ধন্য দিয়ে বোঝানো হয়, এটা কোমল ধা দ দিয়ে বোঝানো হয়, এটা গরিমা বা কোমল মা কিয় খ দিয়ে বোঝানো হয়, এটা কোমল গা, আর এটা কোমল রে, রি দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট সারেগামা। এটা তার শব্দকে, এটা মধ্য শব্দ। ঠিক আছে? তো গানের নাম যাবার বেলায় পিছু থেকে, আর গানটি গেয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর, গানের কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়, আর এই গানের তাল কাহারবা। আর গানের সিনেমা অদিতিয়া সিনেমার এই গান যাবার বেলায় পিছু থেকে। ঠিক আছে? আর এই গানটি কাহারবা তালের উপর থাকবে, কাহারবা তাল থাকবে তেটে নাকোধিনা ধা 8 মাত্রা 4 ছন্দের তাল, কাহারবা তালের উপর আমাদের গানটা হবে। ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্থায়ী গান শেখাতে যেখানে যেন কোন স্বর লাগবে তোমাদের বলে দেবো কোথায় লাগছে। ঠিক আছে? শুরু হচ্ছে ফার্স্ট পার্ট স্থায়ী।
বা, বা হবে কোমল গা কোমল রে সা বা, মা কোমল গা কোমল রে সা, যা বা, রে না, কোমল রে মা মা, পিছু, মা কোমল ধা, রে, মা কোমল ধা, ডা, মা কোমল ধা রে, কোমল মা শুদ্ধ মা দে, রেণু, মা কোমল ধা বলো, কোমল রে সা, কাদালে। এই কথাটা কাদালে, কাদালে কথাটা একটু ভাঙতে হবে। তো কাদালে কাদাটাকে দেখাই, কাদা, কাদা হবে কোমল মা শুদ্ধ মা কাদা হলো। এবার কাদার একটা আয় কাজ হবে দুটো। তো সে প্রথম আয়ের কাজটা হবে প্রথমটা হবে কোমল ধা কোমল মা, কোমল ধা কোমল মা, কোমল ধা কোমল মা। তারপর আরেকটা আ হবে এই আটা হবে মায়ের মা হলো। তাহলে কেমন হবে? কোমল মা শুদ্ধ মা, কোমল ধা কোমল মা শুদ্ধ মা হলো। কোমল কোমল মা শুদ্ধ মা, কোমল মা শুদ্ধ মা, কোমল ধা কোমল মা শুদ্ধ মা। তাহলে কাদা কাদা বোঝা গেল? তাহলে তাড়াতাড়ি হবে গানটা যখন করবে, আস্তে করে গলায় বসে তখন পরে তাড়াতাড়ি হবে কাদা। ঠিক আছে, কাদা। এবারে কোমল গা হলো। এই লাইনটা দুবার রিপিট হচ্ছে। পরের লাইন মা কোমল গা গা মা পা এ পা মু পা কোমল ধা বুঝি পা কোমল ধা সা কথাটা হচ্ছে নয়। নয়টা একটু ভাঙতে হবে। প্রথম নটাকে দেখাই, নটা হবে কোমল ধা পা কোমল ধা ন। এবার একটা অয়ের কাজ আছে, সেটা অয়টা হবে অয়টা হবে কোমল মা শুদ্ধ মা কোমল গা। তাহলে নয়ের নটা হবে কোমল ধায়, অন্তস্থটা হবে কোমল গায়। ঠিক আছে, কোমল ধা পা কোমল ধা কোমল কোমল মা শুদ্ধ মা কোমল গা ন হলো। তারপরে আবার ফিরে যাব। যাবার বেলায় ফার্স্ট লাইন কিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাদালে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফার্স্ট ফার্স্ট স্থায়ী। স্থায়ীটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে, দেখে নাও। আমি আবার গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়। শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে, যা আবার হবে যা পরের লাইন আবার হবে লাইনটা একই লাইন একই ইমপ্রেশন হলো। আবার ফার্স্ট লাইন আবার ফিরে যাবো যা তারপর লাইন হলো। এই হয়েছিল আমাদের ফার্স্ট ফার্স্ট স্থায়ী। চলে আসি গানের এবার সেকেন্ড পার্ট। প্রথম অন্তরা
এই ছিল আমাদের সেন্টার। প্রথম অন্তর নোটেশনটা দেখে নিই। তো একটা মিউজিক হবে, মিউজিকটা হবে যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাদারে আমায়। সেই ফার্স্ট লাইন একই নোটেশন, শুধু মিউজিক হিসেবে বসবে। মিউজিকটা দেখে নিই কেমন হবে। আবার হবে হলো, দুবার মিউজিকটা হবে। দিয়ে চলবে গানের রোল। এবার আমরা স্বরলিপিতে হাসি পাপা কথাটা হচ্ছে দিন। এবার দিনটা একটু ভাঙতে হবে। প্রথম দিটাকে দেখাই, দিটা হবে এবার দিনে ইনটা হবে সা কোমলিটা ধরে রাখতে হবে। দিনের দিটা চলে, চলেটাও একটু ভাঙতে হবে। প্রথম চলেটা দেখাই, চলেটা এর কাজ আছে, সেটা হবে এটা হবে তাহলে তারপরে হবে তারপরে যে পা মাঝেটা হবে মা মা হলো। এবার মাঝের মাটা হলো। এবার আঝেটা দেখাই, আঝেটা হবে কোমা শুদ্ধ মা কোমা তাহলে মা হলো। তারপরে তা শুদ্ধ মা থাই হবে সেন পার্ট। তো প্রথম অন্তরটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, তাহলে কেমন হবে। প্রথম অন্তরটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কে। তাহলে প্রথমে মিউজিক হবে, আবার হবে হলো। দুবার মিউজিকটা দিয়ে চলবে গানের সেন পার্ট ধরবো। শুয়েছে পা থেকে ছিটা কোমল রেতে হবে। শুদ্ধরি না বলে তোমরা কোমল রেতে বলবো, তারা একটু ভালো লাগবে। ছি
বার এক মাসে একই কথায় যা এই লাইনটা একই লাইন ফার্স্ট বার বসে যাবে। তো এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের সেন্টার প্রথম অন্তরা। চলে যে গানে লাস্ট স্ট্যান্ডে এটা আমাদের শেষ অন্তরা। শেষ অন্তরা। তো আবার সে মিউজিক হবে, একই মিউজিক আবার আবার মেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাদালি আবার হবে। হলো দুবার মিউজিকটা বসিয়ে আমরা চলে আসবো কার নোটেশনে। আগের পার্টের মতনই কমলিটা ধরে রাখতে হবে, দিনের দিটা ইনটা হবে একটা কাজ, সেটা হবে হোটা হবে মা কোমল আবার লো হবে লোটাবে কোমল মা শুদ্ধ মা তাহলে মা তারপরে যাবে যাবে যা কোমল বেটা হবে বে গানের লাস্ট পার্ট হয়ে গেল। তো আমি লাস্ট স্ট্যান্ডাটা আবার গিয়ে রেখে দিচ্ছি। প্রথমে মিউজিক হবে, আবার হবে হলো দুবার মিউজিকটা বসে লাস্ট স্ট্যান্ডে চলে আসবো। বসে হচ্ছে পা থেকে
বলো? তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এই গান ভিডিওটি তার সাথে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই গানটি নিয়ে, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই মনে মনে করে লাইক দিয়ে প্রচুর শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটি অন করো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখার ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার নতুন লেসনটি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম নতুন লেসনের সাথে। হয়তো সুস্থ করে মন্দির প্র্যাকটিস করো। আজ আসলে নমস্কার।